আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিব রসুন বাটা জিরা বাটা, একটু পানি দিয়ে দিব। লবণ দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব, একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ডিম দিয়ে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। টমেটো দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আলুর তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করব। ডিম আলুর তরকারি হয়েছে, এখন তুলে নিব। শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরা বাটা, দিব একটু পানি, লবণ দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব। আমাদের এলাকায় কয় এটারে বৈতার শাক, কোন এলাকায় কি নামে বলে কমেন্টস করে জানাবেন। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে ডেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। মাথাটা কষানো হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব।
শাকটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। বলক আসছে, একটা প্রায় হয়ে আসছে, এখন তুলে নিব। ছোলা ডাল বসিয়ে দিছি, ডালটা বলক আসছে। রসুন পেঁয়াজ টমেটো দিয়ে দিছি, আগেই করি নেই। ডালটা ঘুটনি দিয়ে গুটে নিব। দিয়ে দিলাম, বাগার দিয়ে দিব। কড়াইতে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিব লাল লাল করে। রসুন ভাজা হয়ে গেছে, এখন হলুদের গুঁড়া দিয়ে দিব তেলের মধ্যে। ডাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, কালারটাও অনেক সুন্দর থাকে। ডালটা বাগার দিয়ে দিলাম। ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, মনে ছিল না, ঠিক আছে এখন তুলে নিলাম। তো রান্নাটা এখানে শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।